এমনকি পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশের গণমানুষ এবং যারা নেতৃত্বে আছেন সকলেই স্বীকার করেছেন, উপাধিতে ভূষিত করেছেন বেগম খালেদা জিয়া একটি নাম নয়, উনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, মানুষ এবং মাটির আপুষ্যীর নেত্রী। একথা জেনেই আমরা যারা শহীদ জিয়াউর রহমানের দলের সৈনিক সকলেই গর্ব অনুভব করি। আজকের এই দোয়া মাহফিলে আমাদের শপথ নিতে হবে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার পরিকল্পনা, অসমাপ্ত কর্মসূচি ইতিমধ্যেই যিনি পরিচয় দিয়েছেন, আচার আচরণ, কথাবার্তা, রাজনৈতিক পরিকল্পনা, নির্দেশনা, নেতৃত্বে যিনি তরুণ সমাজ নয় সকল সমাজের কাছে সমাদৃত হয়েছে, আমাদের তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান এই বাংলাদেশের মাটি ছুঁয়ে শপথ নিয়েছেন পিতা এবং মাথা জবাবে দেশের মাটিকে, মানুষকে ভালোবেসেছেন, তিনিও জীবন বিলিয়ে দিবেন সকলের করে। আজকে ভোট যুদ্ধে আমরা যারা আসছি, এই বিএনপি স্বাধীনতার পক্ষের, মহান স্বাধীনতার ঘোষকের দল, আর আজকে আমাদের বিপক্ষে যারা ভোটের জন্য যুদ্ধে নেমেছেন, আপনাদের চিন্তা করতে হবে যারা স্বাধীনতা বিরোধী, যারা দেশের নিরাপত্তা বিঘ্নকারী, বিভিন্ন নাস্তিকতায় ডুবে গিয়ে কথাবার্তা বলছেন, ভোটারদের প্রলোভন দেখাচ্ছেন, তাদের সাথে আমাদের যুদ্ধ। আমরা মনে করি 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আজকে এই আমাদের আদর্শিক মায়ের দোয়া অনুষ্ঠানে আমাদের অন্তর থেকে শপথ নেওয়া উচিত, বাংলাদেশ থেকে সেই স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে চিরতরে উৎখাত করতে হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আসুন সুখকে শক্তিতে পরিণত করে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জনাব তারেক রহমানকে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে 31 দফা এবং 8 দফা বাস্তবায়ন করি। সবাই ভালো থাকবেন।